ওকে ব্রো, আমরা এখন এক নাম্বারটা করছি। হ্যাঁ, ট্রু ফলস নট গিভেন এর আমরা একটা নট গিভেন পাইছি, এখন দুই করবো। হ্যাঁ, দুইয়ের আমরা অলরেডি লোকেট করছি। দুইয়ের লোকেশন হলো এই দুই সেকেন্ড প্যারাতেই। হ্যাঁ, সেলুলার স্ট্রাকচার, সেলুলার স্ট্রাকচার। সো সেলুলার স্ট্রাকচার যেহেতু বলছি, আমরা প্রথম সেন্টেন্সটা একটু পড়বো। হ্যাঁ, এই যে এই জায়গাটা। হ্যাঁ, অ্যাগেন আমি বারবার বলতেছি, হ্যাঁ, এই যে ড্যাশ, ড্যাশ লাইফে আমরা ওইভাবে ইউজ করি নাই। আর ড্যাশ রে দেখলেই, হ্যাঁ, মোটামুটি আপনি একটু কালার মালার করে দিই, মানে এটা এটা আপনি দেন নাই, এটা কিচ্ছু না, এটা দেন না, ঠিক আছে, এরকম করে দিবেন। আমি রাখলাম। আর ড্যাশ যদি পারেন লাইফে কখনো না ইউজ করলে রাইটিং টাস্ক 2 তে একবার করে দেখবেন। এটা খুব ভালো জিনিস। জাস্ট এটা পরিচয় টরিচয় দিবেন। রাইটার আপনারা দেখলে মানে বলবে যে ওয়াও, ও তো সাত আটে, সাত পাওয়ার পোলাবেন। ওকে, সায়েন্টিস্ট হ্যাভ ডেভেলপড এ সাইন্টিফিক কোড। সায়েন্টিস্টরা ডেভেলপ করছে একটা প্রাকৃতিক জিনিস, কোড। কোড গাছের কাহিনী টেনে, উইথ দ্য সেম স্ট্রাকচার, একই রকম স্ট্রাকচার এজ দ্য ন্যাচারাল ওয়ান। আল্লাহ যেটা বানাইছে ওটার লগে সেম স্ট্রাকচারের মিল রাখছে, বাট কৃত্রিম এই জিনিসটা সায়েন্টিস্টরা বানাইছে। কিন্তু এখানে কি বলছে? ডেভেলপ মোস্ট প্রবাবলি অ্যাজ এ ডিফেন্স এগেনস্ট ফরেস্ট ফায়ার্স। পার্ক, এটা হলো কেউ যদি না জানেন, এটা হলো ইনিশিয়াল মডিফায়ার। ইনিশিয়াল মডিফায়ার হলো এমন একটা অ্যানিমাল যারা পৃথিবীর যে কোনো সেন্টেন্সের আগে ঢোকান যায়। হ্যাঁ, যদি আপনি এখানে একটা লজিক্যাল সাবজেক্ট দিতে পারেন। সো এটারও আমরা স্কিপ করতে পারি, এটা একবারে আজের একটা জিনিস। ওই যে কামিং কামিং ফ্রম স্কুল আই গট এক্সস্টেড। স্কুল থেকে আইসা আমি মানে খুব টায়ার্ড হয়ে গেছি। হ্যাঁ, এরকম একটা জিনিস, কামিং ফ্রম স্কুলটা আপনি নাই করে দেবেন। এই যে কি জানি, এটা আমাদের মিনিং এ অত খেলবে না। তাহলে আমার মেইন কাহিনীটা হলো দ্য বার্ক অফ দ্য কোর হ্যাজ এ পার্টিকুলার সেলুলার স্ট্রাকচার। কোর্কের একটা সেলুলার স্ট্রাকচার আছে। হ্যাঁ, এটাতে আমি কালো করে দিছি, কেন? এটার দরকার নেই। দ্যাট, এই যে দ্যাট মানে সেলুলার স্ট্রাকচার, সেলুলার স্ট্রাকচার এনা এনা পড়েন। দ্যাট টেকনোলজি, টেকনোলজি মানে বলেন সায়েন্টিস্ট, হ্যাজ নেভার সাকসিডেড, কখনোই সফল হয় নাই, ইন রেপ্লিকেটিং মানে নকল করতে। সায়েন্টিস্ট, টেকনোলজির সায়েন্টিস্ট করেন ভাই, SCIENTIST। তাহলে এখানে বলতেছে সায়েন্টিস্ট হ্যাজ নেভার সাকসিডেড টু রেপ্লিকেট, সায়েন্টিস্টরা কখনো সফল হয় নাই বানাইতে। আর এখানে কইতেছে সায়েন্টিস্টরা বানাইছে, আল্লাহ যা বানাইছে একবারে সেম। কি বড় কথা, মানে এটা তো মানে এটাও তো পলিটিক্যালি ইনকারেক্ট। মানে এগুলা বলা ঠিক না। যখন টপ লেভেলের ট্রিক দুই একটা শিখবেন না, তখন দেখবেন যে সব জায়গায় শুধু ওইটা দেখেন, ওইটা দেখেন। হ্যাঁ, পলিটিক্যালি ইনকারেক্ট আল্লাহর লগে তুলনা করতেছে, নো। আমি এভাবে বলবো না, পলিটিক্যালি ইনকারেক্ট ট্রিকটা আপনি কোনো সময় পরে ফলো করেন। হ্যাঁ, বাট স্টিল গুড। ওকে, সো এটা ক্লিয়ার সবাই? হ্যাঁ ভাই, ক্লিয়ার, বুঝতে পারছি। দেন নো কোশ্চেন अगेन। আমি বলি, ক্লিয়ার না হলে বলুন। ইন্ডিভিজুয়াল কোড 3, ট্রিজ মাস্ট, এটা কি বলতে? ইন্ডিভিজুয়াল কোড, কোড এর পড়তে আমার এত বিরক্ত লাগে। একটা নাম ইন্ডিভিজুয়াল ট্রিজ মাস্ট বি লেফট, ওদেরকে রাখা উচিত ফর 25 বছর। কেন? বিটুইন দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড হারভেস্ট, হচ্ছে ধান কাটার প্রথম আর দ্বিতীয়, ধান কাটা বলবো না, প্রথম আপনি যে প্রোডাক্টটা তুলবেন, তারপরে একটা গ্যাপ দিয়ে দ্বিতীয় প্রোডাক্টটা তুলবেন না, ফুল হবে ফল হবে, তারপরে না আপনি ফলটা কালেক্ট করবেন। তো এই দুইটার মাঝখানে পার্থক্যটা হলো 25 বছর। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল গাছের মাঝখানে পার্থক্যটা 25 বছর রাখতে হবে। কোনটা? প্রথম আর দ্বিতীয়টা। হ্যাঁ, গাছ লাগায় যারা কৃষক ভাইদের বলতেছে। হ্যাঁ, গাছ যখন আপনি লাগান তখন এটাকে কি কয়? প্ল্যান্ট। চারা লাগাইছে, প্ল্যান্ট। প্ল্যান্টের পরে একটা সার্টেন টাইম পরে কি আসে? ফার্স্ট হারভেস্ট, প্রথম ফলটা আপনি বাসায় তোলেন। হ্যাঁ, তারপরে একটা গ্যাপ দেন যে ফুল ফল হোক, আবার সেকেন্ড হারভেস্ট। হ্যাঁ, আমি একটু ইজি করে বলতেছি কেন জানেন, মানে যেন আপনার ট্রু কোন সময় ট্রু কোন সময় ফলস হয় এটা একটু ভালো করে ধরতে পারেন, ব্যাকগ্রাউন্ডে একটু জানেন। তারপরে থার্ড হারভেস্ট। হ্যাঁ, এভাবে চলতে থাকে। তারপরে ফোর্থ। এখন ভাইয়া বলছে গাছগুলার মধ্যে অবশ্যই অবশ্যই রাখতে হবে 25 বছর। কোন জায়গায়? ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে 25 বছর। 25? মাই কোশ্চেন ইজ রিয়েলি 25? তো ফার্স্ট আর সেকেন্ডের মাঝখানে 25? আচ্ছা, কাহিনীটা সত্য ভাই।
এটা হলো আমাদের কোশ্চেন, রাইট? ওকে, চলেন 25টে তো আমরা খুব সবার আগে পাইছি, 25টা হাতে পাওয়ার পরে 25টে দেখছি নাম্বার তো। এখান থেকে পড়ি, কিছু সময় অ্যাগেন এই যে ট্রিক বলেন আর যা বলেন আমি বলবো এটি কমন। 25টা যেহেতু এনে পাইছি, হ্যাঁ এটা হলো আমার এক লাইন, ঠিক আছে? কে আপনারে বলছে যে এই লাইনে অলওয়েজ আনসার থাকবে? মেবি পরের লাইনে পড়া লাগবে, সো একটু বি ফ্লেক্সিবল, ঠিক আছে? বাট 2 লাইনের বেশি পড়ার দরকার নেই। আপনি যদি এটা পড়ে কনফিউজ থাকেন, পরের লাইনটা একটু পড়ে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এখানে বলছে গাছ লাগাইছে ফার্স্ট হারভেস্ট, 25 বছর মাঝখানে সেকেন্ড হারভেস্ট। এই কাহিনীটা কি সত্য না মিথ্যা? না, বলাই নাই, বলা তো অবশ্যই আছে, এটা নট গিভেন জীবনও হবে না। হ্যাঁ, তাহলে ট্রু আর ফলস হবে। ওকে, সো আমরা একটু পড়ি। ফ্রম দ্য প্ল্যান্টিং অফ এ কোর্ট স্যাপলিং কি মানে শুরু থেকে লাগানো, টু দ্য ফার্স্ট হারভেস্ট, হ্যাঁ প্রথম হারভেস্ট, এটা কথা বলতেছে, প্ল্যান্টের পরে প্রথম হারভেস্ট টেক্স 25 ইয়ার্স। আচ্ছা ভাইয়া, এখানে 25 বছর না, কোশ্চেনে বলতেছে ফার্স্ট আর সেকেন্ড হারভেস্টে 25 বছর। আমার তো পরেরটা না বললেও চলে। হ্যাঁ, পরেরটা আসলে বলছে কি জানেন, দুইটা এর পরে প্রথমটার মধ্যে 25 বছর ওয়েট করবেন, গাছটা একটু বড় হোক, গাছ যখন বড় হয়ে যাব, মা হয়ে যাব, তখন 10, 15 কিংবা 20 বছর পর পরে আপনি পারবেন। আসলে সে প্যাসেজে বলতেছে এখানে 15 থেকে 20, হ্যাঁ 15-20, এখানেও 15-20, এখানেও 15-20, এখানেও 15-20, পরে আপনার প্রতিবার 25 বছরের জন্য ওয়েট করতে হবে না। সো এটা মানে দুইবারে বলছে, এখানেও বলছে, এখান থেকেও নেওয়া যায়, পরের লাইন থেকে আরো ক্লিয়ার হওয়া যায়। সো মানে আপনি যেখানে খোঁজেন আপনি আনসারটা পাবেন। এটা হলো কি বলেন? 3 নাম্বার তাহলে ট্রু না ফলস? আরে false. ভাই ফলস, ফলস। কারণ বলছে হ্যাঁ ফার্স্ট আর সেকেন্ডের মাঝখানে 25, কিন্তু প্যাসেজে তো বলতেছে গাছ লাগানো আর ফার্স্টের মাঝখানে 25, পরে সব 15-20 তাহলে এটা ফলস। ওকে ডান, লেটস ডু। দেখছেন এটা 3, এটা 2 হয়ে গেছে না? আমি ওয়ার্ডের এই জিনিসটা পছন্দ করি। তারপর 4 করি, হ্যাঁ cork bark should be striped in dry atmospheric condition, এটা কঠিন। সো বলছে কি এদের 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 বাকল গুলা শুড বি তোলা উচিত, হ্যাঁ স্ট্রাইপ করা উচিত শুকনাকালে, হ্যাঁ তো শুকনাকালে তোলা উচিত। কোশ্চেন বলছে কি ড্রাই ইজ গুড, হ্যাঁ তোমার এই শুকনা অবস্থায় সামার ইজ গুড, এটা হলো কোশ্চেন। এখন আমাদের কোশ্চেন হলো রিয়েলি গুড আর ব্যাড? ওকে, বুঝছেন? আমি ছোট করে দিচ্ছি জাস্ট বুঝার লাগে। চলেন, এই যে এটা তো 3-এর আনসার এদিকে করছি 25 বছর, এই যে 4 পরের থেকে পড়া শুরু করবেন। আমরা সামার দেখছি আর দেখছি, আমরা ওই যে হলুদ হলুদ মিলাইছিলাম, স্ক্যান করছিলাম। সো আমরা একটু পড়ি। ইউ ইভেন হ্যাভ টু ওয়েট ফর দ্য রাইট কাইন্ড অফ সামার, আপনাকে আসলে ওয়েট করতে হবে ভালো ভালো গ্রীষ্মকালের জন্য। হ্যাঁ, শুধু গ্রীষ্মকাল হইলে হবে না, খুব ভালো গ্রীষ্মকাল মানে যে কালে খুব গরম টরম পড়ে, এরকম কিছু বুঝাইতেছে। হ্যাঁ, ভালো গ্রীষ্মকাল মানে কি, পারফেক্ট গ্রীষ্মকাল টু হারভেস্ট করার জন্য ভালো একটা সামারের জন্য ওয়েট করতে হবে। আর একটু পড়ি, আমার এটা পছন্দ হয় না। ড্রাই ইজ গুড, আমার কিন্তু অলরেডি এখানে এখানে আনসার করা যায়। হ্যাঁ, ইউ হ্যাভ টু ওয়েট ফর সামার, সামার ছাড়া করা ঠিক হবে না। সো ইউ শুড ইউ শুড স্ট্রাইপ ইন সামার ইন ড্রাই, রাইট? পরেরটা বলি, ইফ দ্য বার্ক ইজ স্ট্রাইপড অন এ ডে হোয়েন ইট ইজ টু কোল্ড, যদি আপনি শীতকালে কাহিনীটা করেন, স্ট্রাইপ করেন, অথবা হোয়েন দ্য এয়ার ইজ ড্যাম, যখন বাতাসটা ড্যাম থাকে, শেষ সাথে থাকে, মানে শেষ সাথে মানে হলো নট ড্রাই। হ্যাঁ, নট ড্রাই, হ্যাঁ দ্য ট্রি উইল ড্যামেজ, বলতেছে আপনি যদি মানে শুকনার আমলে না করেন গাছ নষ্ট হয়ে যাবে, তাহলে শুকনার আমলটাই ভালো। ড্রাই ইজ গুড, ইয়েস ইয়েস বলবো না যেহেতু এটা ট্রু নট গিভেন, আমরা ট্রু বলবো। এভরিবডি উইথ মি? ঠিক আছে এটা? হ্যাঁ ভাই ঠিক আছে। লাস্ট ওয়ান, দ্য অনলি মামা আসছেন, দ্য অনলি ওয়ে টু রিমুভ, খোলা উচিত, দ্য বার্ক, গাছের পাকলাটা খোলা উচিত, ফ্রম কোর ট্রি ইজ বাই হ্যান্ড, বলতেছে হাত দিয়ে, মানে একমাত্র ওয়ে,
সরি উচিত হবে না, এটা তো শুডের উচিত। অনলি হলো একমাত্র ওয়ে হলো রিমুভ করার, একমাত্র ওয়ে হলো গাছের বাকলটা গাছ থেকে রিমুভ করার একমাত্র ওয়ে হলো হাত। হ্যাঁ, আমার সন্দেহ হইতেছে আসলেই হাত, অন্য কিছু নাই। এরকম এই জন্য আমরা অনলাইনে কোশ্চেন করছি, কি করছি, টার্গেট করছি। লেটস রিড, বিকজ আমরা হ্যান্ড রে খুঁজে পাই নাই, অন্য কিছুতে দাগানো উচিত ছিল কিনা জানি না, আমার মতে আমি দাগাই নাই। ঠিক আছে, ট্রিরে দাগাই নাই, ট্রিরে অনেকবার দেখছি। ওর তো প্যাসেজে আছে দাগানো যাবো না, মানে নাম নাম রে তো দাগাবেন না, বারবার দাগাতে ভালো লাগে না। তো পরে একটু, হ্যাঁ, হাত দিয়াই খোলে, হাত দিয়াই খোলে, আর কিছু দিয়ে খোলে না। পোর্ক হারভেস্টিং ইজ এ ভেরি সফিস্টিকেটেড প্রফেশন, ভেরি সফিস্টিকেটেড প্রফেশন। কিরকম? আমার কেন জানি মনে হইতেছে কেমনে এটা সফিস্টিকেটেড ভাই, কেমনে? এই যে এই জন্য মাঝে মধ্যে পড়বেন, ওই যে কোন ভাইয়া করলো ভাই রিডিং পড়ে কেমনে, আমি বলবো নিউ ইয়র্ক টাইমস, ডেইলি স্টার এসব বাদ দিয়া, বুঝছেন, শুধু আইএলস এর রিডিং গুলারে পড়েন যদি আপনি আইএলস আর্ট পাইতে চান। এখানে বলছে হারভেস্টিং ইজ এ ভেরি স্পেশালাইজড প্রফেশন, আমার মনের ভিতরে আসতেছে কেমনে ভাই, যে স্পেশালাইজড প্রফেশন কে, মানে কেমনে এটা? আর ভাই এটা কাটা, এটা স্পেশালাইজড কি হলো? হ্যাঁ, কেমনে ভাই এর আনসারটা পরের লাইনে দিবে হয়তো, হ্যাঁ, আমি জানি না, বাট মনে হয়েছে। নো মেকানিক্যাল মিন্স, কোনো মেশিন নাই। মেকানিক্যাল মিন্স মানে মেশিন, হ্যাঁ, খুব ভালো লাগছে। নো মেশিন, নো মেশিন মানে কি হ্যান্ড, এরকম আমার কাছে মনে হয় কিনা জানি না। দেখেন, the strike code but has been invented, so the job is done by teams of highly skilled workers. কোনো মেশিন নাই, জবটা করে হলো টপ লেভেলের মানুষগুলা, যে মানুষগুলা করে ভাইয়াদের হাত আছে। তার মানে তারা মেশিন টেশিন ব্যবহার করে না, ভাইয়ারা মনে হয় হাতেই করে সুপার ফাস্ট, লাইক ওই যে চা বাগানের আপুরা কিংবা ভাইয়ারা যেভাবে চা তোলে, হ্যাঁ, মেশিনের চেয়েও ভালো স্পিডে ওরা তোলে। তো আমি এই লাইনটা পড়ে আমি আর পরে যাইতে চাইতেছি না, হ্যাঁ, মানে একটা জিনিস বলি, হ্যাঁ, এখানে তো ইয়েটা পাইছে, 4-এর আনসার পাইছে, হ্যাঁ, 5-এর আনসারটা এদিক থেকে আসতে হবে, হ্যাঁ। তো একটু পরের লাইনটা থেকে একটু ট্রাই করেন, মেবি পরের লাইনটা ভালো করে বুঝি নাই, একটু বুঝার চেষ্টা করেন এখানে দিচ্ছে কিনা। ওটা তো কাছাকাছি থাকবে, বড় একটা গ্যাপ থাকবে কিনা জানি না, থাকতে পারে। তো আমার কাছে এটা মনে হইতেছে, কোশ্চেনে বলছে একমাত্র অয়ে হলো গাছ থেকে বা কোলটা তোলার একমাত্র অয়ে হলো হাত। ওরা বলছে ইয়েস, নো মেকানিক্যাল মিনস হ্যাজ বিন ইনভেন্টেড, কোনো মেশিন আবিষ্কার হয় নাই, ইনভেন্টেড, নো এক্স ইনভেন্টেড, মানে এক্স ইনভেন্ট হয় নাই। তার মানে এন্ড তারপর বলতেছে যে জব ইজ ডান বাই টিমস অফ হাইলি স্কিলড ওয়ার্কার, মানে খুব স্কিল মানুষই কামটা করে। আপনি যদি হাইলি স্কিলড ওয়ার্কার হন, তার মানে আপনি আপনার মাথা, বডি, হাত পা কাজে লাগাইতেছেন। আপনি যদি মেকানিক্যাল ওয়েতে কাজে লাগান, হ্যাঁ, ইউ আর স্কিলড ইন এ, মেশিন কেমনে চালায় এটা জানেন, কিন্তু কেমনে খোলে। সো আই উইল গো ফর ট্রু, বিকজ আমি একটা নট গিভেন ওখানে পাইছি, হ্যাঁ, আমি নট গিভেন এখানে দিব না। আর ফলস, ফলস, হ্যাঁ, মনে হয় না, আমি এটা ট্রু দিব। সো অ্যাগেন যদি মনে করেন যে এটাও কঠিন লাগছে, হ্যাঁ, কঠিন হইতে পারে, আপনার লেভেল অনুযায়ী এটা কঠিন হইতে পারে, তবে আপনি এই কথাটাকে ভালো করে একটু পড়েন, হ্যাঁ, পড়ার পরে আবার বা একবারে বাংলা করেন চলে। নো মেকানিক্যাল মেশিন, নো মেশিন অফ কোলপার্ক হ্যাজ বিন ইনভেন্টেড, কোনো মেশিন আবিষ্কার হয় নাই। সো কাজটা করে খুব দক্ষ কারিগররা। ফার্স্ট, বিশ্বাস না হলে একটু আসে, টাইম যদি থাকে, প্রথমে দে মেক ভার্টিক্যাল কাট, তারা প্রথমে ভার্টিক্যাল ভাবে কাটে, হ্যাঁ, তারপরে বার্ক ইজ ডুইং একটু স্মল এক্স, একটা কুড়াল মুড়াল দিয়া, দেন লিভার ইট মানে লিভার মানে উপরে তোলা, হ্যাঁ, এ ওয়ে ইন দ্য ফিজেস অফ লার্জ, দে মোস্টলি স্কিলফুল পোর্ক ফ্রাইস। আই ডোন্ট কেয়ার, আই থিঙ্ক দিস ইজ ট্রু। কারো কি সন্দেহ আছে? না না ভাই, ভাই, মনে হয় শুরু হবে। এটা শুরুই হবে। আপনারা তো বস, তো ভাল লাগে যখন মানে আপনারা বুঝেন কথা বললে। ওই যে আমাদের স্কুলের এক স্যার ছিল, ম্যাথ পড়াই, খুব খুব ইজি করে পড়ে, উপরেও অনেকে পারতাম না, তখন বলতো আমি যদি, আমার কাছে যদি না বুঝিস, বাংলা যৌবনে তোরে কেউ বুঝাইতে পারবো না। হ্যাঁ, ভালো লাগছে এখন এরকম ইজি করে বলার পরে যদি অনেকে মানে স্টিল ট্রু ফলস নিয়ে ভয় পায়, ভাইয়া 5টার মধ্যে 2টা হয়, 3টা হয় না, আমি বলবো যে ভাই ভিডিওটা আরেকবার দেখেন, হ্যাঁ, কত 1 ঘন্টা লাগবে লাইফের, একটা ঘন্টা নষ্ট করেন, টু বলস লিস্ট 10টা আসে ভাই, 40টার মধ্যে 10টা টু বলস অনেক, মানে
ইটস লাইক হোয়াট, এটা মানে আপনি একাই এই যে অ্যাটলিস্ট 8-10টা আসে, খেয়াল করে দুইটা প্যাসেজ থাকেই বেশিরভাগ, মাঝে মধ্যে একটা প্যাসেজ থাকে। তো ইটস ডিপেন্ড অন ইউর লাক। ট্রু ফলসটা আমি বলবো যে আপনার বন্ধু বানায় নেন, কারণ ওরে দেখবেন, বারবার দেখবেন, কিছু না দেখলেও তারে দেখবেন, এক জায়গায় হলে তো আসবেই মাস্ট। I think that's all, and thank you for staying with আচ্ছা ভাই, me. একটা Yeah. প্রশ্ন ছিল, মানে So so আরেকটা মজার জিনিস দেখাই, হ্যাঁ, আজকে ক্লাসটা শেষ করার আগে। আসলে এত কিছু একসাথে দিলে পরে আবার বিপদ আছে ভাই। চাইতেছি অল্প কিছু শিখেন। আপনার এখন যা স্কোর আছে, আমি চাইতেছি ওটারে 1 কি বা 1.5 বাড়াইতে, ওটারে আমি 3 বাড়াইতে পারবো না। হ্যাঁ, কারণ আমি আমি বস, আমি একটা নর্মাল মানুষ, কিছু পারি না, যেটা পারি ওটারে মনে হয় একটু ইজিলি ভাই শেয়ার। আমার একটা কোশ্চেন আছে। জি ভাই। এটা হচ্ছে মানে কোন স্ট্র্যাটেজিটা ভালো, যেমন যেটা হচ্ছে দেখা গেল কোশ্চেন আমরা দেখলাম, যেমন আপনার এই স্ট্র্যাটেজিটা আমার খুব ভালো লাগতেছে, বাট এইভাবে আমি কখনো ফলো করি নাই। হুম, হুম, সেটা হচ্ছে আপনার 6টা কোশ্চেন আছে, কোশ্চেন গুলো আগে বের করে ফেলা, মানে কোনটা কোথায় আছে ওইটা বের করলে কি বেশি সময় পাওয়া যায় নাকি বেশ, অবশ্যই অবশ্যই আপনার আমি বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি আপনারে যেটা দেখাইতেছি, আমি আসলে আপনারে রিডিং পড়াইতেছি না। আমার মেইন টার্গেট হলো ভাইয়া, আমি আপনাকে দেখাইতেছি আমরা সবাই 2 ঘন্টা দিলে 40-35-36 পাবো। দিস ইজ জি এন জি ওপেন জি বুক এক্সাম। Reading is an open book exam, right? So in open book exam, you have the book, you have the answer, you have the question, you can get like 100. তো কিন্তু খেলাটা খেলে হলো মামা আমাদের 60 মিনিট দেয়, আর কয় 40টা কোশ্চেন করো। বাইরে 40টা কোশ্চেন পড়তেই তো 40 মিনিট লাগে, তো 20 মিনিট দিয়ে তুমি আমার কি করতেছো? হ্যাঁ, সো দিস ইজ দ্য চ্যালেঞ্জ, and they are testing your language ability, reading ability, I don't know a lot of abilities. আমি বলবো আমি আপনাদের যা দেখাচ্ছি সব দেখাচ্ছি ভাইয়া টাইমিং, হাউ টু ডিল উইথ টাইম। সো ইউ ক্যান ট্রিট ইট অ্যাজ এ বাট আমি আপনার 1 মিনিট বাঁচাইতেছি, আমার কিছু জায়গা আছে আমি আপনার 5 সেকেন্ড বাঁচাইতেছি। ম্যাটার আমি পুরো সায়েন্স রিসার্চ মিসার্চ নিয়ে কথা কইছি কেন জানেন? আপনার 2টা সেন্টেন্স যেন কম পড়া লাগে, ওটার জন্য 5 মিনিট কথা কইছি, যেন আপনি ওই 2টা সেন্টেন্স না পড়েন। সায়েন্টিফিক ফেসে যে আপনার চাইছে হলো রিসার্চের ফাইন্ডিংস, আপনি কেন রিসার্চের মেথোডোলজি 3টা সেন্টেন্স পড়ে আইবেন? ল্যাবরেটরিতে ইঁদুরের খাবার দিছে, ইঁদুর বাঘা হয়ে গেছে, এটা তো আপনার জানার কোনো দরকার নেই। আপনারা চাইছে ফাইন্ডিংস, গো টু দ্য ফাইন্ডিংস পার্ট, গো টু দ্য ফাইন্ডিংস থাকে প্যারাগ্রাফের লাস্টের 1-2 লাইনে, লাস্টের 1-2 লাইন পড়েন, আনসার করেন। তো আমি আপনার কি করছি, আমি আপনার 10 সেকেন্ড বাঁচাই দিছি। So I am all in talking about you like the best strategy for time saving and also easiest strategy. হ্যাঁ, আপনি অনেক ওয়েতে দেখতে পারেন, this is my approach and I have a deal with you, okay, right? I will show you my approach, and I think inshallah reading এ যদি 7 এরপরে না পান, তাহলে আমি বলবো ইউ নিড সাম মোর টাইম, লাইক তোমার 1-2 মাসের একটু প্র্যাকটিস দরকার। 7 কেন 8 আসবে ভাই? আমি যা জানি সব বলতেছি, 8 কেন আসবে না? এখন বলি ও, একটা খেলা দেখাইতেছি, হ্যাঁ, এটার জন্য, এটা আমার ভালো লাগতেছে। সো প্রথম প্রথম কোশ্চেনটা নট গিভেন আসছিল এখান থেকে, হ্যাঁ। তারপরে তারপরে মামা মামা এখানে কাহিনী করছে। মামা কি করছে জানেন? কিছু দেয় নাই। তারপরে সেলুলার থেকে পাইছি, এটারে পরিপাত দিছি ড্যাট রেপ্লিকেটিং পর্যন্ত। সো আমি বলবো যেহেতু এটা কি জানে, এটা হলো ইনিশিয়াল মডিফায়ার বাদ, ভাইয়াকে, ভাইয়া হলো নাম ঠিকানা বাদ, ড্যাশ ড্যাশ দেখলেই বাদ দিবেন। তবে না, মানে মিটিং এর জন্য ড্যাশ পড়বেন, কিন্তু কাহিনী বাহিনী করালে বাদ দিবেন, হ্যাঁ, বাদ। সো মেসেজ আর কোশ্চেন 1, কোশ্চেন 2, কোশ্চেন 3 করতে আসে, একটু হেল্প করেন ভাই, ভুলে গেছি। কিচ্ছু হয় নাই, হ্যাঁ কিচ্ছু, নিচ্ছি না। কিচ্ছু হয় নাই। থ্রি আছে 25 বছর, মনে আছে আমার ভাই, হ্যাঁ 25 বছর। এখন যদি আপনি প্রথম লাইনটা পড়ে আনসার বুঝে ফেলেন, তাহলে এটারও কিন্তু কালা করে দেওয়া যায়। হ্যাঁ, কালো করতে কার না ভালো লাগে ভাই? সামার ডে, দেখেন সামার দেখে আমার কাছে ভালো লাগছিল, কিন্তু আমার মনে হয় সামার না বলে এই যে নট ড্রাই, এটা আমি আমি এডিট করছিলাম, হ্যাঁ, টু নট ট্যাম্প এডিট করছিলাম। So এখান থেকে আনসারটা পাইছিলাম। হ্যাঁ, দেখেন 1-এর আনসার, 2-এর আনসার, 3-এর আনসার, 4-এর আনসার, 5-এর আনসার এখান থেকে ওয়ার্কার এই দিক থেকে 5 পাইছি, হ্যাঁ।
তাও ওই যে কেমনে বাইরে তো বাদ দিতে হবে, কারণ ভাইয়া তো জাস্ট ইন্ট্রোডাকশন। হ্যাঁ, এগুলো আছে সুন্দর দেখা। তারপরে ওয়ার্কআপ, হ্যাঁ, পাশ থেকে এদিক পুরোটা খালি, ওর কিচ্ছু দেয় নাই। হ্যাঁ, আমি আমি যখন একটু জুম জুম আউট করবো না, জুম ইন মানে ভিতরে নেয় না, জুম ইন করবো তখন দেখবো কি ভালো লাগতেছে। এখান থেকে কিচ্ছু আসে না, এটা কিন্তু এটার অংশ। তারপরে এখানে টেস্ট পাইছিলাম কই মনে আছে, বোতল কন্টেন্ট দুইবার আইছিল। প্রথমবারে কাহিনী করছিল, হ্যাঁ, কাহিনী করছে কেন আমরা জানি। হোয়াটসঅ্যাপে ট্রিলিয়ন, এই যে টেস্টের একটা আনসার পাইছিলাম। হ্যাঁ, সো দ্য রেজাল্ট অ্যালুমিনিয়াম স্ক্রু, চিপার টিপার এখানে পাইছিলাম অনেকগুলা। এই যে চিপার একটা আনসার ছিল, তারপর কনভেনিয়েন্ট একটা আনসার ছিল। তারপর অ্যাডভান্টেজ গুলা এখানে একটু কাহিনী বলছিলাম। কোর্কের অ্যাডভান্টেজ হলো কোর্ক, হ্যাঁ, ফার্স্টলি, সেকেন্ডলি, মোর ওভার, ফাইনালি। সো হ্যাঁ, এক এক জায়গা থেকে একটা কোশ্চেন মারছে। হ্যাঁ, তো এরকম যদি দেখেন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, মনে করবেন যে তিন জায়গাতে তিনটা কোশ্চেন আসতেছে, তো রিল্যাক্স। ফার্স্টলি থেকে একটা কোশ্চেন আসছিল, হ্যাঁ, কোয়ালিটি লয়া বহুত পেঁচাইছিল আমাদের ইতিহাস। সেকেন্ডলি থেকে সাস্টেনেবল আসছিল। থার্ড ইজ দ্যাট বায়োডাইভার্সিটি ডিভার্সিফিকেশন, সেটা কিছু আসে না। এখন এখন আমার কথা হলো, আমি কিন্তু অনেক কিছু কালো করছি কারে জানেন, আমি কিন্তু পুরো সেন্টেন্সটারে রাখছি। হ্যাঁ, পুরো সেন্টেন্স রাখছি ভাই, আমি আনসার রাখি নাই, পুরো সেন্টেন্সটা রাখার চেষ্টা করছি। হ্যাঁ, দেখেন তো ভাইয়া মোটামুটি 13টা কোশ্চেন আসছে এখান থেকে। হ্যাঁ, দেখছেন। তো আমি বলবো 80%, আপনি বলেন 70%, আই ডোন্ট কেয়ার, বাট 80% অফ দ্য টাইম উই আর বুলশিটিং স্টাফ। তো দেখেন কত ইম্পর্টেন্ট আজ এরা সবকিছু না পড়া কোন জায়গায় পড়া, কোন জায়গায় খোঁজা, কই থেকে কোশ্চেন আসতেছে, কই যাইতে হবে, কি করতে হবে, কিভাবে ফুল মার্কস নিতে হবে। এভাবে যদি আপনি কখনো চিন্তা করেন যে এই অল্প জায়গাগুলোর জন্য আপনাকে 20 মিনিট টাইম দেওয়া হয়েছে, পাগল নাকি, আমি 5 মিনিট টাইম দিলে আমি সবগুলো আনসার করে দেবো। কিন্তু এখন বুঝতে হবে একটু what not to read is like another skill, pro level skill. With practice you can do it, but I am showing you stuffs that you have never seen before. So এরকম কখনো চিন্তা করছেন? আশা করি করেন না। হ্যাঁ, করলে তো আপনি ভালো মানুষ, বাট করতে পারেন। তো যখন বাসায় পড়ে বসে পড়াশোনা করবেন না, ওই আজাইরা ফেসবুক একটা বছর বাদ দেন, একটা বছর না, 3টা মাস বাদ দেন, আইএলস পড়েন, সারা জীবন ফেসবুকে চাকরি করে, ঠিক আছে? সো that's the dream. I'm dreaming too. So that's all for today, I guess. Thank you for attending.